মাথার উপর চাঁদি ফাটা রোদ আর তার মাঝেই ভর দুপুরে হঠাৎ আগুন, আর সেই আগুনেই পুড়ে ভস্মীভূত হয়ে গেল দুটি পরিবারের 3টি বাড়ি। আর সেই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে সরকারপাড়া এলাকায়। এমনই ভয়াবহ আগুনের ঘটনা ঘটে গেল মুর্শিদাবাদের একদম সীমান্ত লাগোয়া জলঙ্গির সরকারপাড়া ক্লাব সংলগ্ন এলাকায়। জানা যায়, ক্লাবের ফিল্ডের সংলগ্ন স্থানে অর্থাৎ বাঁশবাগানের তলায় শুকুর শাহ নামের এক ব্যক্তির বসবাসের বাড়ি ছিল। সেই ঘর থেকে আগুনের সূত্রপাত। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, এদিন নিজের ঘরে শুকুর সাহা তিনি ছিলেন না, তার চিকিৎসার জন্যই ডাক্তার দেখাতে যায়। এমন সময় বাড়ি ফাঁকা পেয়ে যুবকরা ধূমপান করার জন্য বাড়িতে যায়, আর সেই আগুন থেকেই ভয়াবহ আগুনের সূত্রপাত। এই ঘর থেকে হয়েছে। কিভাবে রান্না করছিল? না, কেউ নাই ঘরে। তাহলে বুড়ি আছে, বুড়ি ডাক্তার বাড়ি গেছে সকালে ইসাহাকের সাথে। তারপরে আমি ওইখানে রুটি ভাজছি, 2টি মাছ কুটনু নিয়ে এসেছি। আমি রুটি ভাজতে ভাজতে এরা সব চেঁচাইছে আগুন আগুন করে, তেমন সে পাড়ায় আগুন। তা আমি ঘুরে তাকাছি, তা এখানে কোনাখানে বেড়াখান জ্বলছে, আর আমি পানি লি দড়াছি দিয়ে কোনাখানে দিল, আর বাড়ি ধরে আগুন উঠে গেল। বিড়ি টিড়ি খাইছে। কে খেয়েছে? যুবকরা? কে খেয়েছে? যুবক কেউ ছিল হয়তো। আগুনে দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন দেখে তড়িঘড়ি গ্রামের সমস্ত জনসাধারণ এবং 146 নম্বর বিএসএফ ব্যাটালিয়নে সমস্ত বিএসএফরা সেখানে গিয়ে পৌঁছয় এবং জলঙ্গি থানার পুলিশও ঘটনাস্থলে পৌঁছয়। সকলের তৎপরতায় আগুন নেভানো সম্ভব হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তবে শেষ মুহূর্তে দমকলের একটি ইঞ্জিন এসে পৌঁছয় এবং নেভানো আগুন পুনরায় কাজ শুরু করেন। বাড়িওয়ালা ফিরোজ শহর স্ত্রী জানায়, হঠাৎ এতটাই আগুনের রূপ ধারণ করে যে বাড়ির ছাদের পুড়ে বসবাসের ঘর ছিল সেটাও পুড়ে যায়। সেখানে থাকা নথিপত্র থেকে শুরু করে টাকা পয়সা সমস্ত কিছু পুড়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণের কয়েক লক্ষ টাকার উপরে ক্ষতি বলেই জানা যাচ্ছে। সরকারের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবার। জলঙ্গি থেকে মধু মণ্ডলের রিপোর্ট, M.স্টোরি বাংলা। শুধু খবর নয়, সবার কথা সবার কাছে। আমি এসে দেখছি ওই ঘর জ্বলছে, তারপরে আমি আগুন লিভাছি, আগুন লিভাতে লিভাতে হাওয়াতে এসে এখানে পড়ে গেল, ডলা এসে এখানে ধরে গেল। এখানে যখন ধরে গেল তখন হলো লাইলা গড়াগড়ি পড়তে লাগলো। আমি বাইরে যাই, লোকজনকে ডাকতে লাগলো, লোকজন গুছিয়ে তো হলো আগুন লিভালো। সব পড়ে গেছে, আমার খাওয়ার জিনিস আরে আগুন লেগেছে ওই দিক থেকে, মনে হয় দূরে এসে আগুন, আমার বাতাস এই দিকে বলছে। আমার এখানে 2টা বাড়ি পড়ে গেছে। ওখানে কি রান্না করছিল না কি ব্যাপার? না, কেউ ছিল না, আমার শ্বশুর মশাই থাকে ওখানে। নাই, আমার শ্বশুর মশাই ডঙ্ক লেগেছে ডাক্তার দেখাতে, আগুন লেগে গেছে, আমি জানিনি কি করে লেগেছে। তো আমি বাড়িতে আসলাম। তাহলে কি কেউ লাগিয়ে দিয়েছে এমনটা মনে করছেন? ওইরকমই হবে, মানে বাচ্চাটা সব এখানে সব থাকে, তো সব বসে টসে ভিড় হয়তো ফেলিছে আগুনটা। আচ্ছা, আগুন নিভানোটা এই সম্ভব হলো কিভাবে? পাড়ার মানুষ এসে না আমার পাওয়া হয়তো না, সবাই এসছে, আমার সব সুইটে এসে। ক্ষয়ক্ষতি কেমন টাকা হবে? আমি মেলাই হবে। আমার শ্বশুরের ঘরে অনেক কিছু ছিল, আমার উপরের ঘরে সব ছিল, আমার বাড়িতে অফার আছে, মারা টাড়া মশারি টশরি সব কিছু ছিল আমার। আপনার নাম বলেন? আমার নাম নুর আসমা বিবি।